আসসালামু আলাইকুম। আজকের বাংলা আলাপে স্বাগত। আমাদের আজকের আলাপের বিষয় মধ্যযুগের উপন্যাস বলে খ্যাত মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য আমরা কথাটাকে যদি বিশ্লেষণ করি, মঙ্গল অর্থ কল্যাণ বা শুভ, আর কাব্য মানে কাহিনী কাব্য। মঙ্গল কাব্য এক মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবার ৮ দিন গাওয়া হতো, এজন্য এটাকে মঙ্গল কাব্য বলা হয়ে থাকে। মঙ্গল কাব্যের মধ্যে দেবদেবীর আরাধনা করা হয়, দেবদেবীর গুণকীর্তন করা হয়। মঙ্গল কাব্য এর দুইটি ধারা রয়েছে, একটি লৌকিক ধারা, অপরটি পৌরাণিক ধারা। লৌকিক ধারার মধ্যে যে সমস্ত মঙ্গল কাব্য রয়েছে সেগুলো হলো মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দর, সারদা মঙ্গল, শিব মঙ্গল, সূর্য মঙ্গল, রায় মঙ্গল, ষষ্ঠী মঙ্গল, শীতলা মঙ্গল। এবং পৌরাণিক এর মধ্যে রয়েছে অন্নদা মঙ্গল, গৌরী মঙ্গল, ভবানী মঙ্গল, দুর্গা মঙ্গল, কমলা মঙ্গল, গঙ্গা মঙ্গল, চণ্ডিকা মঙ্গল। এই মঙ্গল কাব্যগুলো সাধারণত গাওয়া হতো। মঙ্গল কাব্য এর 3টি শাখা রয়েছে। মঙ্গল কাব্যের অন্যতম প্রাচীন শাখা হচ্ছে মনসা মঙ্গল বা সাপের দেবী, চণ্ডী মঙ্গল ও অন্নদা মঙ্গল। অন্নদা মঙ্গল তুলনামূলক আধুনিক। মঙ্গল কাব্য প্রায় 1500 শতকের শেষ ভাগ থেকে 1800 শতকের শেষ ভাগ পর্যন্ত রচিত হয়েছিল। মঙ্গল কাব্য প্রায় 500 বছর রচিত হয়েছিল। মঙ্গল কাব্য এর মধ্যে অস্ট্রিক দেবদেবীর কথা রয়েছে। অস্ট্রিক মানে এই বাংলা অঞ্চলের যারা অনার্য, অস্ট্রিক এদের দেবদেবীর কথা রয়েছে। এখানে আমরা 62 জন কবির নাম পাই। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মনসা মঙ্গল, যেটা আমাদের প্রাচীনতম মঙ্গল কাব্য। মনসা মঙ্গল কাব্যে মনসা দেবীর পূজা, প্রচার ও প্রসারের বিষয়টি দেখা যায়। চণ্ডী মঙ্গল কাব্যের মধ্যে দেবী চণ্ডীর পূজা, প্রচার ও প্রসারের বর্ণনা বা ঘটনা লক্ষ্য করা যায়। মঙ্গল কাব্যের 5টি অংশ রয়েছে। এই 5টি অংশ বা শরীর নিয়ে একটি মঙ্গল কাব্য রচিত হয়ে থাকে। মঙ্গল কাব্যের প্রথম অংশে থাকে বন্দনা বা দেবীর বন্দনা, দেবীর স্তুতি, তার প্রশংসা। মঙ্গল কাব্যের দ্বিতীয় অংশে থাকে কবির আত্মপরিচয়, কবি কিভাবে স্বপ্নে আদিষ্ট হয়ে, স্বপ্নে দেবীর আদেশ পেয়ে কিভাবে এই মঙ্গল কাব্যটি রচনা করতে আগ্রহী হলেন, রচনা করার প্রেরণা কোথায় পেলেন, এগুলো তিনি বলেন। কবির বংশ পরিচয়, সাথে তিনি যে রাজার বা যার আনুকূল্যে তিনি এই গ্রন্থটি রচনা করছেন সেই বিষয়ে লেখা হয়ে থাকে আত্মপরিচয়ে। এরপরে থাকে দেবখণ্ড। দেবখণ্ডের মধ্যে থাকে যে এই দেবী বা দেবতা কিভাবে স্বর্গ থেকে শাপগ্রস্ত বা অভিশাপ পেয়ে মর্তে এলেন, এটা থাকে দেবখণ্ডের মধ্যে। এই মর্ত খণ্ডটা হলো মঙ্গল কাব্যের একদম প্রাণ কেন্দ্র। এখানেই মঙ্গল কাব্যের মূল ঘটনাগুলো ঘটে। মর্ত মানে পৃথিবী। মর্ত খণ্ডের মধ্যে দেবী তার পূজা, প্রচার ও প্রসারের জন্য কি কি ঘটনা ঘটান সেগুলো মর্ত খণ্ডে থাকে। এবং শেষে থাকে শ্রুতিফল, তার পূজাটা প্রচারিত হয়, প্রসারিত হয়, এটা থাকে শ্রুতিফল। মঙ্গল কাব্য কাহিনী কাব্য। বলার ঢঙে নেচে গেয়ে অভিনয় করে করে এটা গাওয়া হয়। এর ছন্দ হলো পয়ার ও ত্রিপদী, পয়ার ও ত্রিপদী ছন্দ। মনসা মঙ্গল, মনসা দেবী এর অপর নাম হচ্ছে কেতকা বা পদ্মা, এই জন্য মনসা মঙ্গলকে কেতকা মঙ্গল বা পদ্মা পুরাণও বলে। মনসা মঙ্গল এর আদি কবি কানাহরি দত্ত। মনসা মঙ্গলের অন্যতম শ্রেষ্ঠ কবি নারায়ণ দেব। মনসা মঙ্গলের একদম শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত। মনসা মঙ্গল এর শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্তের পদ্মপুরাণ কাব্যে এই কানাহরি দত্ত এর নাম পাওয়া যায়। বিজয়গুপ্ত আমাদের বরিশালের মানুষ ছিলেন। বিজয়গুপ্তের পদ্মপুরাণ কাব্যের মধ্যেই প্রথম সন তারিখ যুক্ত মঙ্গল কাব্য পাওয়া গিয়েছিল। এছাড়াও বিপ্রদাস পিপিলাই তিনি রচনা করেছেন মনসা বিজয়। বাইশা নামে
22 জন কবির মনসা মঙ্গল রচিত হয়েছিল। দ্বিজ বংশীদাস আমাদের বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় তিনি বাস করতেন। তিনি মনসা এর গান গেয়ে গেয়ে বেড়াতেন। এই দ্বিজ বংশীদাসের মেয়ে চন্দ্রাবতী আমাদের মধ্যযুগের প্রাচীনতম মহিলা সাহিত্যিক। মনসা মঙ্গল কাব্যের চরিত্রগুলো হচ্ছে চাঁদ সওদাগরের স্ত্রী সনকা, বেহুলা, লক্ষিন্দর, এছাড়া মনসা দেবী তো আছে। চণ্ডী মঙ্গল, দেবী চণ্ডী এর অন্য নাম হচ্ছে অভয়া মঙ্গল, ভবানী বা ভবানী মঙ্গল, অম্বিকা বা অম্বিকা মঙ্গল। চণ্ডী মঙ্গল কাব্যের আদি কবি মানিক দত্ত, চণ্ডী মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। চণ্ডী মঙ্গল কাব্যের মধ্যে দুইটা কাহিনী থাকে বা দুইটা উপাখ্যান থাকে। এক হচ্ছে কালকেতু ফুল্লরা এবং দুই হচ্ছে সওদাগর ফুল্লরা। চণ্ডী মঙ্গল কাব্যের চরিত্রগুলো হচ্ছে কালকেতু ফুল্লরা, মুরারিশীল, ভারুদত্ত। এখানে মুরারিশীল এবং ভারুদত্ত খলনায়ক চরিত্র। সওদাগর খুল্লরা, ধনপতি খুল্লনা, লহনা, শ্রীমন্ত এর স্ত্রী সুশীলা, জয়াবতী, এগুলো হলো চণ্ডী মঙ্গল কাব্যের চরিত্র। অন্নদা মঙ্গল এটা তুলনামূলক আধুনিক। অন্নদা মঙ্গল কাব্যের বিখ্যাত কবি হচ্ছেন ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্র রায়গুণাকর প্রথম নাগরিক কবি। তিনি অষ্টাদশ শতকের কবি। তিনি মধ্যযুগের শেষ কবি। অন্নদা মঙ্গল কাব্যে 3টি উপাখ্যান থাকে। 1 শিবনারায়ণ অন্নদা মঙ্গল, 2 বিদ্যাসুন্দর কালীয় দমন, 3 মানসিংহ ভবানন্দ উপাখ্যান। অন্নদা মঙ্গল কাব্যের চরিত্রগুলো হচ্ছে ভবানন্দ, হরিহর, মানসিংহ, জাহাঙ্গীর, চন্দ্রমুখী, পদ্মমুখী, দাশু, বাসু প্রভৃতি। অন্নদা মঙ্গল চরিত্রের বিখ্যাত কিছু সংলাপ আছে, যেমন আমার সন্তান থাকে যেন দুধে ভাতে, এরপরে বড় পিরিতি বালির বাদ, এছাড়াও আছে কড়িতে বাঘের দুধ মেলে, মানে টাকায় সবকিছু পাওয়া যায়।